আপনার স্ত্রীর বাড়ি থেকে সম্পত্তি আনার কথা, কোনো ইফতারি নয়, কোনো ঈদের জন্য কোনো পোশাক আশাক নয়। আপনি যে রোজাটা রাখছেন এটা ফরজ ইবাদত করছেন। আপনার স্ত্রীর সয় সম্পত্তি অর্থাৎ স্ত্রীর বাবার যে সয় সম্পত্তিগুলো আছে বা মায়ের যে সয় সম্পত্তিগুলো আছে, এই সম্পত্তিগুলো থেকে আপনি 2:1 হারে আপনি সম্পত্তি পাবেন, অর্থাৎ আপনার স্ত্রী সম্পত্তি পাবে। কিন্তু আপনি আপনার স্ত্রীর বাড়ি থেকে অর্থাৎ আপনি আপনার শ্বশুর বাড়ি থেকে কোনো যেই রোজা আসলে যে ইফতারিগুলো নিতেছেন এটি কিভাবে আপনি পান, কিভাবে আপনি এগুলো নিতেছেন, এর জন্যই তো আপনি আপনার প্রাপ্য হকটা পাচ্ছেন না। অর্থাৎ আপনার স্ত্রীর যে হকটা পাওয়ার কথা সম্পত্তিতে 2:1 হারে যে সম্পত্তিটা পাওয়ার কথা, ওই স্ত্রীর ভাইয়ে আপনাকে এই সম্পত্তিগুলো বুঝিয়ে দেয় না। আপনি তো তার হকগুলো আগেই নষ্ট করে দিচ্ছেন। এটা কিন্তু আপনি বুঝতেছেন না আপনি কেন আপনার স্ত্রীর বাড়ি থেকে এই ইফতারিগুলো নিচ্ছেন। আপনার স্ত্রীর বাড়ি থেকে কেন আপনি পোশাক আশাকগুলো সংগ্রহ করছেন? আপনি কি জাকাতের পোশাক সংগ্রহ করছেন? আপনি কি জাকাতের এই মালগুলো নিতেছেন? নিজেকে একটু প্রশ্ন করেন। আমাদের সমাজগুলো বর্তমানে এই ইফতারি এই ধরনের কাজগুলোর কারণে নোংরা হয়ে যাচ্ছে। এইগুলো বন্ধ হওয়ার দরকার। যেটা দেওয়ার কথা আমরা ওইটা দিই না, যেটা দেওয়ার কথা নয় ওইটাই আমরা রেওয়াজ শুরু করে দিচ্ছি। এগুলো বন্ধ হওয়া দরকার।